আজকের এই কাহিনীটা বিশ্বাস, স্বৈরাচার আর বিজয়ের এক অন্যরকম গল্প। ইসলামেরও অনেক আগের এক সময়ের ঘটনা, যার কেন্দ্রে রয়েছে একজন বালক, একজন অহংকারী রাজা এবং এক জ্বলন্ত পরীক্ষা। চলুন এই অসাধারণ গল্পটার গভীরে প্রবেশ করা যাক। একবার চিন্তা করুন তো, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের সামনে দাঁড়িয়ে থাকা এক মায়ের কোলে একটা দুধের শিশু কথা বলে উঠছে। যেই শিশু এখনো ঠিকমতো কথাই বলতে শেখেনি, সে তার মাকে বলছে সত্যের জন্য আগুনে ঝাঁপ দিতে। কিভাবে ঘটল এমন অলৌকিক ঘটনা? এর পেছনের কাহিনীটাই বা কি? গল্পের শুরুটাই কিন্তু হচ্ছে সবচেয়ে নাটকীয় মুহূর্তটা দিয়ে। একদল মানুষ তাদের বিশ্বাস ছাড়ার চেয়ে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়াকেই বেছে নিচ্ছেন। নিজেদের ঈমান বাঁচানোর জন্য তারা হাসি মুখে আগুনে প্রবেশ করছেন। এই ঘটনার মূলে যেতে হলে আমাদের কিন্তু গল্পের একদম শুরুতে ফিরে যেতে হবে। ইসলাম পূর্ব ইয়েমেনের এক ক্ষমতাধর আর অহংকারী রাজা ছিল। সে নিজেকে এতটাই বড় মনে করত যে রাজ্যের প্রভু বা রব বলে দাবি করত, আর প্রজাদের বাধ্য করত তার পূজা করতে। এখন মজার ব্যাপার হল, রাজার ক্ষমতা শুধু তার সৈন্য সামন্তের ওপর ভর করে ছিল না। তার আসল শক্তি ছিল রাজদরবারের এক বুড়ো জাদুকর। এই জাদুকর তার জাদু দিয়ে লোককে এমনভাবে বিভ্রান্ত করে রাখত যে সবাই রাজাকেই ভয় পেত, তাকেই উপাসনা করত। কিন্তু সময় তো আর থেমে থাকে না, তাই না? জাদুকর একসময় বুড়ো হয়ে গেল। সে বুঝতে পারল তার মৃত্যুর পর রাজার ক্ষমতাও কমে যাবে, আর তার এই কালো জাদুর বিদ্যাও হারিয়ে যাবে। তাই নিজের এই শয়তানি জ্ঞান টিকিয়ে রাখার জন্য সে একটা বুদ্ধি বের করল। তো রাজার হুকুমে রাজ্যের সেরা মেধাবী ছেলেটাকে খুঁজে বের করা হলো। তাকে পাঠানো হলো সেই জাদুকরের শিষ্য বানানোর জন্য। কিন্তু এই অন্ধকারের পথে চলতে গিয়ে তার ভাগ্যে যে কী লেখা ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। ছেলেটা প্রতিদিন জাদুকরের কাছে যেত, আর এই যাওয়া আসার পথে সে একটা নির্জন কুঁড়েঘর দেখতে পেত। একদিন কৌতূহলের বশে সে ভেতরে উঁকি দিয়ে দেখল একজন সাধু বা রাহেব বসে আছেন, যিনি এক আল্লাহর ইবাদতের কথা বলছেন। আর এখান থেকে ছেলেটা দুটো একেবারে ভিন্ন জগতের মধ্যে পড়ে গেল। একদিকে জাদুকরের শেখানো ধোঁকা আর ভয়, আর অন্যদিকে ওই সাধুর কথায় থাকা সত্য আর শান্তি। ছেলেটার মনে সত্য আর মিথ্যার এক অদ্ভুত লড়াই শুরু হয়ে গেল। ছেলেটা পড়ে গেল এক বিশাল দোটানায়। জাদুকরের কাছে যেতে দেরি হলে মার খেতে হতো, আবার রাহেবের কাছ থেকে জ্ঞান নিতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হলেও বকাঝকা শুনতে হতো। সে বুঝতে পারছিল না কোনটা ঠিক পথ। তার একটা স্পষ্ট নিদর্শন দরকার ছিল। আর ঠিক তখনই সুযোগটা এসে গেল। একদিন রাস্তার মাঝে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী এসে পথ আটকে দাঁড়াল। লোকেরা ভয়ে এদিক ওদিক পালাচ্ছিল। ছেলেটা ভাবল হাজি পরীক্ষা হয়ে যাবে, কার পথ আসল সত্যের পথ। সে ছোট্ট একটা পাথর তিলে নিয়ে আল্লাহর কাছে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যদি রাহেবের পথ তোমার কাছে সত্যি প্রিয় হয়ে থাকে, তবে যেন আমার এই পাথরের আঘাতেই প্রাণীটা মারা যায়। আর কি আশ্চর্য, ওই ছোট্ট একটা পাথরের আঘাতেই বিশাল প্রাণীটা মাটিতে লুটিয়ে পড়ল। ছেলেটা তার জবাব পেয়ে গেল। এই ঘটনার পর থেকে আল্লাহ ওই বালককে এমন কিছু বিশেষ ক্ষমতা দিলেন, যা তাকে সরাসরি রাজার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আল্লাহর ইচ্ছায় তার দোয়ায় জন্মান্ধ লোক চোখে দেখতে পেত, কঠিন রোগ থেকে মানুষ সেরে উঠত। কিন্তু সে সবসময় একটাই কথা বলত, আমি কাউকে ভালো করি না, শেফা দেন একমাত্র আল্লাহ। আর একটাই শর্ত ছিল, সুস্থ হলে এক আল্লাহর ওপর ঈমান আনতে হবে। কিন্তু এই গোপন ব্যাপারটা ফাঁস হতে বেশি দিন সময় লাগল না, আর শুরুটা হলো রাজার নিজেরই এক সভাসদকে দিয়ে। লোকটি জন্ম থেকে অন্ধ ছিল। ছেলেটার দোয়ায় সে দৃষ্টিশক্তি ফিরে পায়। পরদিন রাজ দরবারে গেলে রাজা তো অবাক। সভাসদ নির্ভয়ে বলল, যিনি আমাকে দৃষ্টি দিয়েছেন আমি তার ওপর ঈমান এনেছি। আমার আর আপনার রব একজনই, আল্লাহ। আর এভাবেই সব গোপন তথ্য ফাঁস হয়ে গেল। রাজা তো রেগে আগুন। সে প্রথমে রাহেবকে, তারপর সেই সভাসদকে তাদের বিশ্বাস ছাড়তে বলল, কিন্তু তারা দুজনেই রাজি হলেন না। তখন রাজার হুকুমে সবার সামনেই তাদের জীবন্ত করাত দিয়ে ছিঁড়ে ফেলা হল। এখন বাকি রইল শুধু ওই বালকটি। কিন্তু রাজা খুব তাড়াতাড়ি বুঝতে পারল যে এই ছেলেটাকে মারা তো কোনো সাধারণ ব্যাপার না। তার সব চেষ্টা বারবার ব্যর্থ হতে লাগল। রাজা প্রথমে কি করল? সৈন্যদেরকে হুকুম দিল ছেলেটাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিতে। কিন্তু কি হল? এক ভূমিকম্পে সব সৈন্য শেষ,
আর ছেলেটা দিব্যে হেঁটে ফিরে এলো। এরপর তাকে নৌকায় করে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ডুবিয়ে মারার চেষ্টা হলো। এবারও নৌকা ডুবে সব সৈন্য মারা গেল। আর ছেলেটা আবারও রাজার সামনে এসে হাজির হলো। অবাক হয়ে যাওয়া রাজার সামনে দাঁড়িয়ে ছেলেটা নিজেই তাকে মারার উপায় বলে দিল। সে এমন এক অদ্ভুত পথ দেখালো যা আসলে তার মৃত্যুকে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর নাম প্রচার করার এক মাধ্যম বানিয়ে দিল। এটা ছিল তার বিশ্বাসের এক অসাধারণ বুদ্ধিদীপ্ত প্রকাশ। রাজা ভাবল, বাহ, এ তো খুব সোজা। সে ছেলেটার কথা মতোই সব আয়োজন করল। হাজার হাজার মানুষের সামনে সে চিৎকার করে বলল, বিসমিল্লাহির রাব্বিল গোলাম, মানে এই বালকের প্রভুর নামে। তীরটা গিয়ে লাগল ছেলেটার গায়ে, আর সে শহীদ হয়ে গেল। দেখে মনে হচ্ছে রাজা জিতে গেল। কিন্তু আসলেই কি সে জিতল, নাকি এই জয়টাই ছিল তার জীবনের সবচেয়ে বড় হার? ঘটনা হল, হাজার হাজার মানুষ যারা এই পুরো ব্যাপারটা দেখল, তারা বুঝল আসল ক্ষমতা কার। যখন তারা দেখল রাজার নামে ছেলেটাকে মারা গেল না, কিন্তু ছেলেটার রবের নামে তীর ছুঁড়তেই সে মারা গেল, তখন সবাই একসাথে চিৎকার করে বলে উঠল, আমরাই বালকের রবের ওপর ঈমান আনলাম। ছেলেটার এই শাহাদাত রাজার জয় ছিল না, এটা ছিল তার সবচেয়ে বড় পরাজয়। রাজ্যের প্রায় সব মানুষই এক আল্লাহর উপর বিশ্বাস এনেছিল। এই ব্যাপারটা রাজাকে এতটাই ক্ষিপ্ত করে তুলল যে সে এক ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। আর ঠিক এই কারণেই গল্পটা আবার সে শুরুতে ফিরে আসে। রাজা রাগে অন্ধ হয়ে শহরের চারপাশে বিশাল গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে দিল, আর ঘোষণা করা হল যে এই নতুন ধর্ম ছাড়বে না, তাকেই এই জীবন্ত আগুনে ফেলে দেওয়া হবে। এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সেই মা, সেই শিশু আর হাজারো মানুষ সবাই আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু তারা কি আসলেই হেরে গিয়েছিল, নাকি নিজের বিশ্বাসের ওপর অটল থেকে জীবন দিয়ে তারা এমন এক বিজয় অর্জন করেছে যা চিরস্থায়ী? তাহলে আসল বিজয় আসলে কি?